How are you today? আপনারা কেমন আছেন? Are you okay? আপনারা ঠিকঠাক আছেন? How was the rain today? আজকে বৃষ্টি কেমন লাগলো আপনাদের? This is a rainy season. I know that it's very challenging sometimes to come. আর এটা আমি জানি যে এই বর্ষাকালে অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে চার্চে আসার জন্য। But I believe that rain is very, very important. কিন্তু আমি বিশ্বাস করি যে বৃষ্টি আমাদের জন্য খুব প্রয়োজন। Because there are some people praying very, very hard for the rain. কারণ এখন অনেক মানুষ আছে যারা হয়তো খুব বৃষ্টির জন্য প্রার্থনা করছে। I'm talking about farmers. আমি সেই কৃষকদের কথা বলছি। And I also come from farming background. আমিও সেই কৃষক পরিবার থেকে আসি। And how desperate sometimes the farmers are for rain. আর আমি জানি যে যখন কৃষকরা তারা বৃষ্টির জন্য কত ব্যাকুল হয়ে পড়ে। And when Jesus was in this world, most of the people at that time, I think they were either at a farming community or they were raising goats and sheep and cattle. আর যিশুর সময় যখন আমরা দেখি বেশিরভাগ মানুষ তারা সেই কৃষক পরিবার থেকে আসতো, নয়তো তারা সেই ছাগল ভেড়া এগুলো পালন করতো। And many of the examples we find in the scripture is very much connected to the farming community. আর শাস্ত্রে আমরা অনেক উদাহরণ পাই যেগুলো সেই কৃষক বা কৃষির সাথে সেগুলো যুক্ত আছে। Now I don't know how much you understand this, but I understand very well. আর আমি জানি না এটা আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। Because I come from a farming community. কারণ আমি একজন সেই কৃষি পরিবার থেকে আসছি। And last week we saw, last message when I was speaking, we talked about the parable of sower. গতবার যখন আমার প্রচার ছিল তখন আমরা দেখেছিলাম সেই বীজ বপকের দৃষ্টান্ত থেকে দেখেছি। Just quick review of what we saw that day. আর আমরা খুব তাড়াতাড়ি দেখব সেদিনকে আমরা কি শিখেছিলাম। First of all, of course, Jesus spoke in parable. আর আমরা দেখেছিলাম যে যিশু তিনি দৃষ্টান্তের দ্বারা কথা বলতেন। And then we saw why did Jesus spoke in parable? আর আমরা তারপর দেখেছিলাম যে যিশু কেন তিনি দৃষ্টান্তের দ্বারা কথা বলতেন। Because just to fulfill the scripture. কারণ যাতে শাস্ত্র পরিপূর্ণতা পায়। Because in the scripture it was mentioned that he will speak in parable. কারণ শাস্ত্রে আদিতে লেখা ছিল যে যিশু তিনি দৃষ্টান্তের দ্বারা কথা বলবেন। And then of course he also talked about some people they don't see, though they see but they don't see. আর তাও যিশু এছাড়াও তিনি বলেছেন যে অনেক মানুষ হয়, অনেক প্রকার মানুষ হয় যারা দেখেও দেখে না। And also he said they hear but do not hear actually. আর কিছু মানুষ যারা শুনেও তারা শোনে না। And then after that he talked about the parable of sower. আর তারপর যিশু তিনি সেই বীজ বপকের দৃষ্টান্তের কথা বলেছিলেন। And for those of you who were not there that time, I'll just quickly review that Jesus talked about 4 types of land here. আর গতবার যারা আপনারা ছিলেন না তাদের জন্য খুব সংক্ষেপে বলতে চাই, যিশু 4 ধরনের মাটির কথা বলেছিলেন। And he said the sower is sowing the seed. আর তিনি বলেছেন যে যিনি বীজ বপক তিনি বীজ বপন করছেন। And some fell along the path. আর কিছু বীজ সেগুলো রাস্তার ধারে পড়েছিল। And the birds came and ate it up. আর পাখি এসে সেই বীজগুলোকে খেয়ে নিয়েছিল। And then of course the second he said some fell on rocky places. আর দ্বিতীয় ধরনের মাটি যেটা হচ্ছে কিছু বীজ পড়েছিল সেই পাথুরে ভূমিতে, where it did not have much soil. আর সেখানে মাটি না থাকার কারণে It sprang up quickly সেটা তাড়াতাড়ি বেড়ে উঠেছিল because the soil was shallow. কারণ সেখানে মাটি খুব অল্প But ছিল। when the sun came up, the plants were scorched and they withered because they had no root. কিন্তু যখন সূর্য উঠেছিল তখন তারা মূর্ছে গেছিল কারণ তাদের সেই গোড়া বেশি মজবুত ছিল না। Then of course we saw the third type of soil. তারপর আমরা তৃতীয় রকম মাটির কথা আমরা দেখেছিলাম। And it said the other seed fell among thorns. আর সেখানে কিছু বীজ কাঁটা ঝোপের মধ্যে পড়েছিল। Now here says which grew up but choked the plants. আর সেখানে সেই গাছ তারা বেড়ে উঠেছিল কিন্তু সেই কাঁটা ঝোপের জন্য তারা বদ্ধ হয়ে গেছিল। Then the fourth type of soil he was talking about was the soil which is good. আর সেই চতুর্থ রকম যে বীজের ভূমির কথা বলেছিল সেটা হচ্ছে ভালো উত্তম ভূমি। So no thorn, সেখানে কোনো কাঁটা নেই,
no rocky, no rocks. সেখানে কোনো পাথুরে ভূমি নেই, This was a good soil. আর সেটা খুব উত্তম ভূমি ছিল। Now, of course, we can understand very well what Jesus was talking about if you know little bit about farming. আর আমরা যদি কৃষকের সম্বন্ধে আপনারা অল্প যদি কিছু জেনে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে যিশু কি বিষয় বলতে চাইছেন। But the interesting thing is that here Jesus was not talking about farming, but he was talking about something else. কিন্তু এখানে আমরা বুঝতে পারি যে যিশু শুধু কৃষির কথা বলছেন না, কিন্তু তিনি অন্য কিছু বিষয়ের কথা In fact, বলছেন। this is just an example he gave to say something very, very important. কিন্তু এটা তিনি দৃষ্টান্ত স্বরূপ ব্যবহার করেছিলেন যাতে তিনি আরো গুরুত্বপূর্ণ বিষয় কিছু আমাদেরকে বলতে পারেন। And then, of course, the disciples, when they asked him, "What is the meaning of the parable you said?" আর যখন শিষ্যরা তাকে জিজ্ঞেস করলো যে এই দৃষ্টান্তের অর্থ কি, Because I believe that many of them were fishermen. কারণ আমি বিশ্বাস করি সেখানে তার শিষ্যরা বেশিরভাগ তারা মাছ I don't know how many of them they had any clue about farming. আমি জানি না যে তাদের কতজনের মধ্যে কৃষি সম্বন্ধে কোনো ধারণা ছিল। Now some of the people might be thinking, has Jesus gone crazy today? He's talking to us about farming. হতে পারে সেখানে হয়তো কেউ ভেবেছিল যে প্রভু যিশু কি পাগল হয়ে গেছে যে আমাদের সামনে তিনি কৃষির কথা বলছেন। Anyway, I can understand people. Peter may be scratching his head and saying that I can understand if he talks to us about fishing. আর পিতর হয়তো সেখানে মাথা চুলকে হয়তো ভাবছে যে বলবে হয়তো যে যদি যিশু আমাদের মাছ ধরার কথা বলতো তাহলে হয়তো আমি বুঝতে পারতাম। But Jesus, you're talking about farming. কিন্তু যিশু তুমি তো সেই চাষের কথা বলছো। Now what is that to do with us? আর সেটা আমাদের সাথে কি আছে? And so Jesus told them the meaning of the parable. আর তারপরে যিশু তাদেরকে সেই দৃষ্টান্তের অর্থ বুঝিয়ে দিলেন। And of course, the first thing we saw, I'll just skip this one. প্রথম জিনিসটা আমরা যেটা দেখেছিলাম, because this is, of course, last time we saw that, of course, when you think about, the parable, the seed, the sown has the same capacity of the production or the potential production. আর যে আমরা বীজের কথাটা দেখেছিলাম যে বীজ চার রকম ভূমিতে পড়েছিল, প্রত্যেকটা বীজেরই একই ক্ষমতা ছিল সেই গাছ উৎপন্ন করার। Of course, Jesus is talking about the problem is not with the seed but with the soil. আর যিশু যেটা বলতে চাইছিলেন যে সমস্যাটা বীজের মধ্যে নয় কিন্তু সেই মাটির সাথে আছে। But then also I did say that land can be converted into fertile one provided someone works on that. কিন্তু এটা আমরা দেখেছিলাম যে একটা খারাপ ভূমি সেটাকে উত্তম ভূমিতে পরিণত করা যায় যদি তার পেছনে কেউ পরিশ্রম করে। So what is the meaning of the parable, Jesus? তাই যিশু যে দৃষ্টান্ত বলেছিলেন তার অর্থ কি? And the first one is listen. আর প্রথমে তিনি বলেছিলেন what is the parable of the sower means? আর এই দৃষ্টান্তের অর্থ কি? When anyone hears the message about the kingdom and does not understand it, the evil one comes and snatches away what was sown is in his heart. আর প্রভু যিশু বললেন যখন কেউ ঈশ্বরের বাক্য শুনে কিন্তু তারা যখন বুঝতে না পারে তখন সেই মন্দ শক্তি এসে তার হৃদয় থেকে সেই ঈশ্বরের বাক্যকে চুরি করে নেয়। So this is the seed sown along the path. আর এটাই হচ্ছে সেই বীজ যেটা রাস্তার ধারে ফেলা হয়েছিল। And we saw that the first category of people, in fact here is talking about the seed is the word of God. আর এখানে আমরা দেখি যে বীজের কথা বলছে সেটা হচ্ছে আমাদের ঈশ্বরের বাক্য, and the soil is our heart. আর যে ভূমির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হৃদয়। And we did see that when the word of God comes into our heart, it produces fruit. আর যখন আমরা দেখি যখন ঈশ্বরের বাক্য যখন সেটা আমাদের হৃদয়ের ভেতরে আসে তখন সেটা ফল উৎপন্ন করে। What kind of fruit? কি ধরনের ফল? Good fruit. ভালো ফল। Oh, love, প্রেম, joy, আনন্দ, peace, শান্তি, and all kinds of good fruit God is expecting from each one of our lives. আর এরকমই ধরনের প্রত্যেকটা উত্তম সেই ফল ঈশ্বর আমাদের জীবন থেকে তিনি প্রত্যাশা করেন। But to the matter of fact, not all heart they receive the seed equally. কিন্তু বাস্তব এটাই যে সমস্ত হৃদয় কিন্তু ঈশ্বরের বাক্য বা এই বীজকে সমানভাবে গ্রহণ করতে পারে না। And so he says that the first one is, I call them no faith kind of people. আর তাই প্রভু প্রথম যে ধরনের লোকদেরকে বলছি তাদেরকে বলছি যে কোনো বিশ্বাস নেই এইরূপ মানুষেরা। Jesus says they do not understand it. আর যিশু বলছে যে তারা বুঝতে পারে না। There could be many reasons why people they don't understand. অনেক কারণ হতে পারে যে লোকে কেন সেই ঈশ্বরের বাক্য বোঝে না। Number one could be that the word is not clear to them. প্রথম কারণ হতে পারে যে ঈশ্বরের বাক্য সেটা তার কাছে পরিষ্কার নয়। I'll ask Nutan to read from John chapter 6 from verse 52.
to not 69. We will not read the entire passage, but we will see some of the portion of the scripture. So if you can read 52, 53, and then 54. इस पर यहूदी यह कहकर आपस में झगड़ने लगे, यह मनुष्य कैसे हमें अपना मांस खाने को दे सकता है? Oh, see, they are really confused because Jesus is telling them, you know, I'll give my flesh, or my flesh will be your food. And so these people were really confused. What was Jesus talking about? আর এখানে আমরা দেখি যে সেই লোক সেখানকার লোকেরা তারা খুব অবাক হয়ে গেছিল, কারণ এখানে যিশু বলছে যে আমার মাংস খেতে, তো তারা বুঝতে পারছিল না যে আমার মাংস খাওয়ার অর্থ কি। And then of course 53 and 54, if you see that, Jesus again is repeating the same thing. यीशु ने उनसे कहा, मैं तुमसे सच सच कहता हूँ कि जब तक तुम मनुष्य के पुत्र का मांस ना खाओ और उसका लहू ना पियो, तुम में जीवन नहीं। जो मेरा मांस खाता और मेरा लहू पीता है, अनंत जीवन उसी का है। मैं उन्हें अंतिम दिन फिर जिला उठाऊंगा। Now this was beyond what these people could understand. আর এই বিষয়টা সেই লোকদের বোঝার বাইরে ছিল। How come Jesus is asking us to eat his flesh কি করে যিশু আমাদেরকে বলছে যে তার দেহ আমরা খাবো and drink his blood? আর তার রক্ত আমরা পান করব? And then of course, you know, this is a symbolic word what Jesus is saying, that he is going to lay down his life for our sins and he is going to shed blood for our sins. কিন্তু যিশু এখানে চিহ্ন স্বরূপ তিনি বলতে চাইছিলেন যে তিনি আমাদের পাপের জন্য তিনি তার দেহকে বলি দেবেন এবং তার রক্তকে তিনি ঝরাবেন। Now many of the people, they did not understand. এখানে অনেক লোক সেটা ব্যাপারটা বুঝতে পারেন। I don't think these people, they had ever tasted any human flesh. আর আমি জানি না, আমার মনে হয় না যে সেইখানে সেই মানুষেরা কোনো হয়তো মানুষের রক্ত এবং মাংস খেয়েছে। Oh Jesus, this is so weird you are talking about. আর যিশু, এটা কি অদ্ভুত বিষয় তুমি We বলছো। don't understand what you are talking about. আমরা বুঝতে পারছি না যে তুমি আমাদেরকে কি বলছো। No. We cannot take these words. না, এটা হতে পারে না, এই রকম কথা আমরা নিতে পারি না। They did not understand what Jesus was talking আর about. তাই তারা বুঝতে পারেনি যে যিশু Another occasion, Jesus was talking about that if you destroy this temple and I will raise it in 3 days. আর আরেকটা জায়গা আমরা দেখতে পাই যেখানে তারা যিশুর কথা বুঝতে পারেনি, যখন যিশু বললেন যে এই মন্দিরকে তোমরা ধ্বংস করে দাও আর আমি এটাকে 3 দিনে আবার গড়ে তুলবো। And he said it has taken 46 years to build this temple, and this person is saying in 3 days he can raise it again. আর কিন্তু সেই ইহুদিরা তারা বুঝলো, তারা বললো যে এই মন্দির নির্মাণ করতে 46 বছর লেগেছে আর তুমি নাকি এটাকে 3 দিনে নির্মাণ করবে। Now what was Jesus talking about? কিন্তু যিশু এখানে কি বিষয় He নিয়ে was বলছিলেন? not talking about the temple which was built there in Jerusalem, but he was talking about his own body, which is temple. কিন্তু যিশু এখানে তিনি সেই জেরুজালেমের মন্দিরের কথা তিনি বলছিলেন না, কিন্তু তিনি তার নিজের দেহ, তার জীবনের কথা তিনি বলছিলেন। Now many times when we don't understand the scripture, there is a tendency that we don't have faith. আর অনেক সময় যখন আমরা ঈশ্বরের বাক্য বুঝতে পারি না, আর এটা কারণ হতে পারে যে আমাদের বিশ্বাস থাকবে না। And that's what exactly is happening here. আর সেই একই ঘটনা এখানে ঘটছে। So if you read verse 60, there are many people, they turned away from Jesus. আর 60 পদে আমরা দেখি, if you can read 60. उसके चेलों में से बहुतों ने यह सुनकर कहा, यह कठोर बात है, इसे कौन सुन सकता है? Okay, this is hard saying. Who can listen to it? আর তার শিষ্যরা সেই শুনে বলল যে এটা খুব কঠিন বিষয়, এটা কে মানতে পারবে? Verse 66. আর 66 পদ। इस पर उसके चेलों में से बहुत से उल्टे फिर गए और उसके बाद उसके साथ न चले। After this, many of his disciples turned back and no longer walked with him. আর লেখা আছে যে এইটা শোনার পর তার অনেক শিষ্যরা তার থেকে পেছন ফিরে চলে গেছিল আর তার সাথে সাথে চলেনি। Why these people, they walked away from Jesus? কেন এই লোকেরা তারা যিশু থেকে Because দূরে they চলে did গেছিল? not understand what Jesus was talking কারণ তারা about. বুঝতেই পারেনি যে যিশু তাদেরকে কি There are বলছে। many people, they don't understand, and that's why they walk away from Jesus. আর এরকম অনেক মানুষের হয় যারা যিশু কি বলে তারা বুঝতে পারে না, আর তাই তারা যিশু থেকে দূরে সরে So যায়। another side, I was saying, if we can make it as much as possible, make it so plain, the gospel, that people will be able to understand, I think that would be very, very helpful.
আর তাই আমি একদিকে বলতে চাই, যখন আমরা সুসমাচার প্রচার করি, যেটা যদি যত সহজভাবে আমরা তুলে ধরতে পারবো সেটা উপকার দেবে। There are second type of people, they don't understand because they are careless. আর দ্বিতীয়ত কিছু ধরনের মানুষ আছে, তারা এই জন্য বুঝতে পারে না কারণ তারা ঠিক There is a very interesting story in Acts chapter 20 verse 7. একটা খুব সুন্দর ঘটনা আছে প্রেরিতের 20 অধ্যায় তার 7 পদে। Here Paul is preaching or teaching. আর এখানে আমরা দেখি যে সাধু পৌল তিনি প্রচার করছেন। And this of course is he was not talking to non-believers, but he was talking to believers. আর এখানে আমরা দেখি যে পৌল তিনি অবিশ্বাসীদের নয়, কিন্তু তিনি বিশ্বাসীদেরকে বলছেন। So if you can read 7 and 8 and 7 and 8 sorry only 7 you read that. सप्ताह के पहले दिन जब हम रोटी तोड़ने के लिए इकट्ठे हुए, तो पौलुस ने जो दूसरे दिन चले जाने पर था उनसे बातें की और आधी रात तक बातें करता रहा। Yeah, see, in those days, disciples, the book of Acts says they gathered for 4 things. Number 1, they gathered for the teaching of the disciples, of the apostles. প্রেরিত পুস্তকে আমরা দেখি যখন তারা একসঙ্গে মিলিত হতো, তারা 4টি বিষয়ের জন্য মিলিত হতো। প্রথম হচ্ছে তারা শিক্ষা পাওয়ার জন্য মিলিত হতো, and they used to come together for a time of fellowship. আর তারা সেই সহভাগিতার জন্য তারা একসঙ্গে একটা জায়গায় মিলিত হতো। And it says they used to eat together. আর সেখানে লেখা আছে তারা একসঙ্গে তারা ভোজন পানও করত। And then of course what was the 4th thing? Oh, pray. They pray together. আর চতুর্থ বিষয় যেটা কি ছিল, তারা একসঙ্গে প্রার্থনা করত। So here it says that they met together and they broke the bread. আর এখানে লেখা আছে যে তারা একসঙ্গে মিলিত হয়ে তারা রুটি ভাঙতো। That means they had nice dinner. আর এর অর্থ যে তাদের সেদিনকে ভোজনটা খুব ভালোই হতো। I'm sure they had kebab and all kinds of nice food. আর আমি বিশ্বাস করি যে তাদের কাছে তারা সেই চিকেন কাবাব আরো ভালো খাবার খেত। And Samit was talking about some garam cheese in the morning prayer. আর সামিদ হয়তো কিছুক্ষণ আগে বলছিল যে আমাদের মর্নিং প্রেয়ারে খুব গরম খাবারের বিষয়। When you come for morning prayer, of course first we pray, then we have fellowship, and then we have breakfast together. আর মর্নিং প্রেয়ারে যখন আমরা আসি, প্রথমে আমাদের সহভাগিতা হয়, আমরা প্রার্থনা করি, তারপর আমরা একসঙ্গে ব্রেকফাস্টও করি। I would encourage you to come, especially ladies, you should come. You don't have to cook breakfast at home. আর তাই আমি প্রত্যেককে আহ্বান জানাই, বিশেষ করে যারা মেয়েরা আছে, আপনারা আসুন এই সকালে মর্নিং প্রেয়ারে, আপনাদের রান্না করতে লাগবে না। Paul in those days, they used to come together and break bread and eat nice dinner or lunch or whatever. So here we see that they had nice dinner together, and next day Paul was supposed to go out from that city. আর এখানে আমরা দেখি যখন পৌল মিলিত হয়েছে, তারা সহভাগিতা করেছে, তারা একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, আর পরের দিন পৌল শহর ছেড়ে বেরিয়ে যাবে। And you know what, when you are going out next day, you make sure that everything you tell people for what you have come. যখন এটা হয়, যখন আপনি পরের দিন বেরিয়ে যাবেন, তখন নিশ্চয়ই আপনি আপনার লোকদেরকে বোঝাবেন যে আপনি কি উদ্দেশ্যে আজকে সহভাগিতা ডেকেছেন। And so the meeting got delayed. আর তাই সেই কারণে সহভাগিতা আরো অনেক দেরি হয়ে গেছে। Now in verse 9 if you can read, নয় পদে দেখবো, और यूतुखुस नाम का एक जवान खिड़की पर बैठा हुआ गहरी नींद से झुक रहा था। Now you imagine that there's a window here, and a person called Eutychus, he was just sitting on the window. আর এখানে আপনি কল্পনা করুন যে এখানে জানলা আছে, আর একজন সেখানে ব্যক্তি ইউটিকুস বলে সে জানলার উপর বসে আছে। I don't know why he had to sit there. আমি জানি না সে তাকে জানলার উপরই কেন বসতে হবে। Maybe he was also interested about something which is going on outside. হতে পারে সে হয়তো বাইরে কি ঘটছে সেটার জন্য দেখার জন্য সে চিন্তিত ছিল। The double mind people, অনেক হয় না দোমনা মানুষ, inside church and also outside church. অনেক সময় হয় কি ভেতরেও চার্চে আছি, মণ্ডলীতে আছি, বাইরেও একটা অন্য মণ্ডলীতে আছি। Okay, I'm a believer also. আমি এখানে বিশ্বাসী, but at the same time I want to enjoy something which is there in the world. কিন্তু তার সাথে সাথে আমি বাইরে জগতে যা আছে সেটাকে আমরা আনন্দ উপভোগ করতে চাই। So you imagine that he is sitting on the window. তাই কল্পনা করুন যে সেই ব্যক্তি ওখানে জানালায় বসে আছে। Paul is speaking to the crowd. আর পৌল সেখানে বাকি লোকদেরকে তিনি প্রচার করছেন। So he will sometime listen to Paul. আর তারা তো সেই পৌলকে শুনছেন, and sometime maybe he will listen see the world outside. আর সেই ব্যক্তি হয়তো কখনো সেই পৌলের কথা শুনছে, আর কখনো হয়তো সে বাইরের দিকে তাকিয়ে আছে। The Bible does not say that. This is my assumption. আর বাইবেলে এটা লেখা নেই, এটা হয়তো আমার একটা ধারণা। Now that's one reason I encourage you not to use your electronic Bible in the church.
আর সেই কারণে আমি অনেক সময় বলি যে আপনাদের যে ইলেকট্রনিক বা মোবাইলের বাইবেল আছে সেটা আপনারা মণ্ডলীতে ব্যবহার করবেন। Now, if you have iPad with no internet connection, that's okay. যদি আপনাদের কাছে আইপ্যাড থাকে কিন্তু সেখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই তাহলে ঠিকঠাক আছে। Now the destruction, the Bible says the destruction will come from window. বাইবেল বলছে যে যে the destruction will come from the window. যেটা আমাদের মনকে ঘুরিয়ে নেয় সেটা বাইরের জানালা থেকে আসছে। And I don't know why they call this computer operating system window, but I have little problem there. তাই আমি জানি না যে কেন যে অপারেটিং সিস্টেম সেটাকে উইন্ডো নাম দিয়েছে। Now this is a window to the world, আর এই যে অপারেটিং সিস্টেম এটা হচ্ছে সেই জগতের কাছে একটা জানালা স্বরূপ। and world something good, something bad as well. আর বাইরের জগতে কিছু ভালো জিনিস আছে কিছু খারাপ জিনিস আছে। Now you are very sincere, you are looking at your window mobile, and where you have this nice Bible, maybe an NIV version, you are looking at that. আর হতে পারে আমাদের হাতে একটা খুব ভালো সেই মোবাইল আছে আর সেখানে আমরা সেই বাইবেল আমরা পড়ছি, And then all of a sudden something pops up. আর হঠাৎ একটা কিছু উঠে এলো সামনে। Oh, somebody sent a message. ও হতে পারে যে একটা কেউ এখন মেসেজ পাঠিয়েছে। And then what? আর তারপর কি হবে? You will be distracted. আর আমাদের মনোযোগ হারিয়ে যাবে। I will tell you that somehow at least we should avoid the mobile Bible. iPad, yes, if you don't have internet connection, if you don't have window to look outside. আর তাই আমি অনেক সময় বলি যে হয়তো মোবাইলে বাইবেল পড়াটা হয়তো আমাদের মনোযোগকে সরিয়ে নেয়। And that's why Pastor Viman is more strong in that. In fact, he says don't not even maybe iPad. আর তাই এখানে No, he is saying that I'm using iPad. That's okay. So anyway, so this man, he was sitting on the window, maybe looking outside, looking inside, both the places. আর এখানে সেই ব্যক্তি হতে পারে সেই জানালায় বসে সে কিছুক্ষণ ভেতরে শুনছে কিছুক্ষণ সে বাইরে মনোযোগ দিচ্ছে। And over the time, he fall asleep. আর শুনতে শুনতে সে কিছুক্ষণ পর সে As a ঘুমিয়ে পড়েছিল। result, he fall down. আর তার ফলে কি হয়েছিল সে জানালা দিয়ে পড়ে গেছিল। Now, I call him a careless person. আর আমি এখানে তাকে একজন কেয়ারলেস ব্যক্তি বলছি। How can you be so careless? আর সে কি করে এত অমনোযোগী হতে পারে? Somebody is talking about the word of God. আর এখানে কেউ সেই ঈশ্বরের বাক্য নিয়ে প্রচার করছে। Somebody is talking about your spiritual food. আর এখানে কেউ আপনাদের আত্মিক খাবার নিয়ে প্রচার করছে। Somebody is talking about your spiritual health. আর কেউ হয়তো এখানে তাদের সেই আত্মিক স্বাস্থ্য নিয়ে How can আলোচনা you be করছে। so careless that you will see outside? আর এখানে তুমি কি করে এত অমনোযোগী হতে পারো যে তুমি বাইরের জগৎকে দেখছো? In another word, we need to have concentration when we listen to the word of God. আর এক কথায় বলতে পারি যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি তখন আমাদের পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। The same thing when we read the scripture, we need to have concentration. আর তাই আমরা যখন ঈশ্বরের শাস্ত্র পাঠ করি তখন আমাদের সেই পূর্ণ মনোযোগ দেওয়া দরকার। It's very, very important. আর এটা খুব প্রয়োজন। So we saw that the word of God is very, very important, but this no faith guy, he did not understand because he was careless. He was listening to Paul, and then also he was seeing the world outside. আর তাই আমরা দেখি যে প্রথম যে ব্যক্তি যার বিশ্বাস নেই সে এতটাই অমনোযোগী যে সে পৌলের কথা শুনছে এবং সে বাইরের জগৎকেও দেখছে। And yet there was another places where we saw that people were arrogant. আর এরকম শাস্ত্রে আরেকটা জায়গায় আমরা উদাহরণ পাই যেখানে লোকেরা খুব শক্ত গ্রীব জাতি। Acts chapter 19 verse 8 and 8 to 10. আর প্রেরিত তার 19 অধ্যায় 8 থেকে 10 পদ। वह आराधनालय में जाकर 3 महीने तक निडर होकर बोलता रहा और परमेश्वर के राज्य के विषय में विवाद करता और समझाता रहा। Okay, so Paul was talking how many months? 3 months. He was talking to people. আর এখানে লেখা আছে যে সাধু পৌল তিনি 3 মাস ধরে তিনি ঈশ্বরের বাক্য প্রচার করেছেন। And verse 9 says, yeah, go ahead please. परंतु जब कुछ लोगों ने कठोर होकर उनकी नहीं मानी वरन लोगों के सामने इस मार्ग को बुरा कहने लगे तो उसने उनको छोड़ दिया और चेलों को अलग कर लिया। Okay, fine. So here says, but when some became stubborn and continued in unbelief. আর এখানে লেখা আছে যে কিছু কিছু মানুষ তখন তাদের মনকে খুব শক্ত করে তারা অবিশ্বাস করতে লাগলো। Stubborn. I don't want to listen. খুব শক্ত মন, আমি শুনতে চাইবো না। And even if the word is speaking in my heart, I will make myself stubborn.
আর যদিও সেই ঈশ্বরের বাক্য আমার হৃদয়কে বলা হচ্ছে শেখানো হচ্ছে, কিন্তু আমি আমার মনকে শক্ত করে রাখবো। The word is saying that go and ask forgiveness from your neighbor or from your so and so, your friend or your colleague or whoever, but you are stubborn inside. ঈশ্বরের বাক্য বলছে যে তুমি তোমার ভাই বা তোমার বন্ধুর কাছে গিয়ে তুমি ক্ষমা চাও, কিন্তু আমি হৃদয়ে আমি খুব শক্ত করে রেখেছি নিজেকে। And for these three kinds of people, it is very easy for the Satan to take those words. আর এই ধরনের যে মানুষ যারা আছে, তিন ধরনের মানুষ, এদের জন্য শয়তানের পক্ষে খুব সহজ যে এসে সে আমাদের ঈশ্বর বাক্যকে চুরি করে নেবে। So let's continue. The second type of soil, of course, here it says that present the gospel in such a way that people will understand. Maybe we can use multimedia to present the gospel. আর তাই এখানে আমরা দেখি যে লেখা আছে আমরা যখন সুসমাচার প্রচার করি এমন ভাবে আমরা প্রচার করব যেটা লোকে বুঝতে পারে, হতে পারে আমরা কিছু দৃশ্য দ্বারা আমরা সুসমাচার প্রচার করতে পারি। Samit and his staff, they have made a small video. I really liked it. আর আমাদের ভাই সামিত এবং তার স্টাফেরা একটা খুব সুন্দর ভিডিও বানিয়েছে, আমার খুব ভালো লেগেছে। I think maybe someday we should, show it here. That it's talking about a man who went to heaven, and then we're talking about why should he be allowed to enter into the kingdom. আর সেখানে আমরা ভিডিওতে আমরা দেখতে পাবো যে একজন মানুষ স্বর্গে গেছে এবং now when we use multimedia, when you use video, it's easier for people to understand. আর যখন আমরা সুসমাচার প্রচারে যখন আমরা দৃশ্য বা কোনো ভিডিও ব্যবহার করি তখন সেটা লোকের মুখে বুঝতে সহজ হয়। In the days to come we will use more of such things. আমি হতে পারে আমরা আগামী দিনগুলোতে আমরা এরকম আরো ব্যবহার then করব। also we said that we need to bind the power of darkness in prayer. তার সাথে এটাও বলা হচ্ছে যে আমরা সেই অন্ধকারের শক্তিকে আমরা প্রার্থনা দ্বারা সেটাকে why we talk about morning prayer? কেন আজকে আমরা সেই সকালের প্রার্থনা why we want to go to your family to visit? কেন আমরা আপনাদের সেই পরিবারে গিয়ে আমরা প্রার্থনা করতে চাই? because we want to bind the power of darkness. কারণ আমরা বিশ্বাস করি এবং আমরা চাই যে সেই অন্ধকারের শক্তিকে the power of darkness is at work in this city of Calcutta. কারণ আমরা জানি যে এই অন্ধকারের শক্তি এই কলকাতা শহরে তারা we কাজ need করছে। to bind the power of darkness. আর আমাদের সেটা কাজ সেই অন্ধকারের শক্তিকে you have the authority. আজকে আপনাদের সেই ক্ষমতা দেওয়া and হয়েছে। that's why we say that Saturday morning you should come and pray together. আর সেইজন্য আমরা বলি যে শনিবার সকালে আপনারা আসুন আর আমরা একসঙ্গে প্রার্থনা করব। hopefully our next morning prayer will be in New Town area. হতে পারে যে সম্ভবত এর পরের যে সকালের প্রার্থনা আমরা হয়তো নিউ টাউন জায়গায় করব। there is a very nice park. I don't know what is that park called. আর সেখানে একটা খুব সুন্দর পার্ক আছে, Eco Park. It's very nice, beautiful. আর সেখানে ইকো পার্ক বলে একটা জায়গা আছে। and if you just go there, one day myself and Viman, we were just passing through that area, and I said, look at people here, how many people they live here, but how many of these people know about Jesus? আর একদিন আমি আর পাস্টার বিমান যখন সেইখান দিয়ে যাচ্ছিলাম তখন আমরা দেখছিলাম যে দেখো এখানে কত মানুষ থাকে, এখানে কত মানুষ আছে যারা যিশুকে এখনো জানে না। God has called Navjeevan to reach the gospel of Christ to each and every individual in this city. আর তাই ঈশ্বর এই নবজীবনকে তিনি আহ্বান করেছেন যাতে সুসমাচার প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায়। right now we are in very very limited places. কিন্তু এখন এই মুহূর্তে আমরা খুব কম সংখ্যক জায়গায় আমরা আছি। we want to go to places where nobody is working. আমরা সেই স্থানে যেতে চাই যেখানে এখনো কোনো মানুষেরা কাজ করছে। I don't know how many people are working in New Town. আমি জানি না যে এখন সেই নিউ টাউন জায়গায় কত মানুষেরা কাজ করছে, but there are plenty of people. কিন্তু সেখানে অনেক মানুষ বাস করে। as if like Jesus was just looking at this and said the harvest is plentiful but the workers are few. আর তাই এরকম এইরূপ জিনিস যখন যিশু তিনি বলছিলেন যে শস্যক্ষেত্র প্রচুর কিন্তু কার্যকারী লোকের অভাব। when Biman and myself we were just looking at it, I said, hey, I think we need to do something here. আর যখন আমি আর সেই পাস্টার বিমান যখন সেই স্থানকে দেখছিলাম তখন বলছিলাম যে এখানে আমাদের কিছু করতে হবে। maybe the first thing we can do is let's come here and pray here. প্রথম যে কাজটা আমরা করতে পারি যে হতে পারে যে আমরা ওখানে গিয়ে প্রার্থনা করব। now by the way, it's not about Eco Park, it's about the place and people, those who are there. আর এটা সেই ইকো পার্কের বিষয় না, কিন্তু এটা সেই স্থান এবং সেখানকার লোকদের জন্য। but since there is a beautiful place, we can just make use of that and come together and pray. কিন্তু যখন সেখানে একটা খুব সুন্দর জায়গা আছে তখন আমরা সেটা ব্যবহার করতে পারব we প্রার্থনার need to জন্য। pray, believers, we need to pray, we need to ask God to bless this
this city. আর আজকে আমাদের প্রয়োজন একসঙ্গে প্রার্থনা করা এবং প্রভুর কাছে চেয়ে নেওয়া যাতে তিনি এই শহরকে আশীর্বাদ We করেন। need to bind the power of darkness আর আজকে আমাদের সেই অন্ধকার শক্তিকে বাঁধা দরকার, so that people will be set free. যাতে সেই লোকেরা তারা মুক্ত হয়। Okay, so the second type of soil, আর সেই দ্বিতীয় রকম যে ভূমি, the seed falling on the rocky ground, refers to someone who hears the word and at once receives it with joy. আর সেই দ্বিতীয় রকম মাটি যেটা হচ্ছে যখন বীজ সেই ভূমিতে পড়ছে, সেই পাথরের ভূমিতে পড়ছে, তারা সেই ঈশ্বর বাক্য শুনছে এবং আনন্দের সাথে তারা গ্রহণ করে। But since they have no root, they last only a short time. কিন্তু সেখানে তাদের সেই রুট গভীর না হওয়ার কারণে তারা বেশিক্ষণ থাকে না। When trouble or persecution comes because of the word, they quickly fall away. আর যখন তাদের উপর তাড়না আসে তখন তারা খুব সহজেই পড়ে যায়। I call them shallow faith kind of people. আর আমি তাদেরকে বলি যে খুব কম বিশ্বাসওয়ালা মানুষ। They have faith, তাদের বিশ্বাস আছে, but their faith is based on their feeling. কিন্তু তাদের বিশ্বাস তাদের মনের ভাবের উপর সেটা নির্ভর করে। Now this kind of people, they make emotional decisions. আর এই ধরনের মানুষেরা তারা খুব আবেগ দিয়ে তারা সিদ্ধান্ত নেয়। Now whenever we think about taking decision, there are three things involved. আর যখনই আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা বলি, আমাদের সিদ্ধান্ত নেওয়ার তিনটে বিষয় থাকে। Number one is our intellect. আর সেটা প্রথম বিষয় যেটা হচ্ছে আমাদের বুদ্ধি। Now it is to do with your mind, reasoning or using your wisdom to see if the decision is correct or not. আর সেটা আমাদের মন দিয়ে যখন আমরা বুদ্ধি দিয়ে আমরা যখন বিবেচনা করি, আমাদের দেখা উচিত যে সেই সিদ্ধান্ত সঠিক কিনা। So before you make any decision, you are using your intellect whether this decision is right or not right. আর কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা আমাদের বুদ্ধি দিয়ে আগে আমরা ভাবি যে সেই সিদ্ধান্তটা ঠিক হবে না ঠিক হবে না। Of course emotion is involved. আর সেখানে কিন্তু আমাদের আবেগও জড়িয়ে আছে। In making decision, emotions are involved. আমাদের সিদ্ধান্ত নেওয়াতে আমাদের আবেগও কিন্তু জড়িয়ে আছে। But that does not mean that we will make decision based on our emotions. কিন্তু এটার অর্থ এই নয় যে আমরা সবসময় সিদ্ধান্ত আমাদের আবেগের উপর নির্ভর করে। Now emotion is to do with how you feel about the decision. আর আবেগ হচ্ছে এমনই একটা বিষয় যে আমাদের সিদ্ধান্তের সম্বন্ধে আমরা কি রূপ মনোভাব রাখি। But be careful that sometimes you may feel so good about the decision, but that's not a good decision. কিন্তু সাবধান থাকবেন যে অনেক সময় এরকম হয় আমাদের সিদ্ধান্ত মনে হয় খুব ভালো সিদ্ধান্ত কিন্তু সেটা আদৌ ভালো নয়। Maybe when you think from your mind that decision is not a good decision, যখন হয়তো আমরা আমাদের বুদ্ধি দিয়ে ভাববো তখন হয়তো আমরা দেখতে পাবো যে বাট এটা সঠিক সিদ্ধান্ত নয়, but emotionally you feel like, oh, go and grab it. কিন্তু আবেগ দিয়ে দেখলে পরে হয়তো মনে হবে যে না যাব এবং এই সিদ্ধান্তটা আমরা করব। The third one is will. আর তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের ইচ্ছা। It is to do with saying yes to your intellect and emotion. আর এই তৃতীয় বিষয় যেটা ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের বুদ্ধি এবং আমাদের আবেগকে হ্যাঁ বলার জন্য প্রয়োজন। It involves a commitment. আর এই আমাদের ইচ্ছার সাথে আমাদের একটা দৃঢ় মনোভাব জড়িয়ে আছে। In any decisions, if you have not used these three things, আর কোন সিদ্ধান্তে যদি আমরা এই তিনটে বিষয় যদি ব্যবহার না করে থাকি, especially you have used only one and that is emotion, আর যদি বিশেষ করে যদি আমরা একটা ব্যবহার করে থাকি আর সেটা যদি আমাদের আবেগ হয়, I will tell you that will never be a good decision. আর আমি বলতে পারি যে সেই সিদ্ধান্ত কখনোই একটা ভালো সিদ্ধান্ত হবে না। Even if that is a good decision, sometimes your emotion will say no, this is not a good decision. আর অনেক সময় হয়তো কোনো একটা সিদ্ধান্ত খুব ভালো সিদ্ধান্ত কিন্তু আপনার আবেগ বলবে যে না না এই সিদ্ধান্ত নেবেন এটা ভালো নয়। So when we make decision, it is very important that we think through. আর যখন আমরা সিদ্ধান্ত নিই এটা খুব প্রয়োজন যে আমরা সেটাকে নিয়ে ভাবি, and we feel good about that, আর সেটা নিয়ে আমাদের যেন অন্তরেও ভালো লাগে। and not only that, we are committed in making that decision. আর শুধু তাই নয় কিন্তু আমরা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞা থাকব। Now marriage can be a very good example here. আর এই ক্ষেত্রে বিবাহ একটা খুব ভালো উদাহরণ হতে How পারে। many of you are not married here? I want to see your আর hands. এখানে কতজন এখনো অবিবাহিত আছেন আপনারা হাত তুলে দেখান। Someday, okay, Lily, you can put your hands down because that doesn't make any sense anymore. Very soon you are going to get married. Okay, anyway, how many? কতজন আছে এখানে অবিবাহিত? Many I see. You are going to get married, right?
আর এখানে আপনারা একদিন না একদিন বিবাহ করবেন। Now if somebody comes and he says, you know, well, I love you, somebody, a nice looking guy or nice looking girl, she comes or he comes and he said, I love you. আর কল্পনা করুন যে কেউ হয়তো খুব সুন্দরী দেখতে মেয়ে বা কোন একজন পুরুষ এসে আপনাকে বলল যে আমি তোমাকে ভালোবাসি, And he is very, very handsome. আর সেই পুরুষ হতে পারে সে খুব দেখতে ভালো। So your emotion will say, wow, that's a good opportunity. আর আমাদের আবেগ তখন কি বলবে যে না এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। And then you make decision. আর তখন আমরা একটা সিদ্ধান্ত নিই। And then you start loving that guy. আর তখন আমরা সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করি। And later you found that his love, I love you, the word he said was just an emotional thing. আর পরে হয়তো তখন আমরা বুঝতে পারি যে আই লাভ ইউ যে কথাটা আমরা বলেছিলাম সেটা হয়তো জাস্ট একটা আবেগ থেকে বলেছিলাম। When it comes to commitment, he is not willing to even marry. আর যখন সেই দৃঢ় প্রতিজ্ঞা দেওয়ার বিষয় আসে তখন সে হয়তো বিবাহ করার জন্য So it প্রস্তুতি is নয়। very, very important. Whenever we make decision, we have to involve these three things. আর তাই এটা খুব গুরুত্বপূর্ণ যে যখন আমরা সিদ্ধান্ত নিই এই তিনটা বিষয়কে রাখা। Now same thing with Jesus. If you want to follow Jesus, you must think very well. আর যিশুকে বিশ্বাস করার সাথে একই বিষয়, যখন আমরা যিশুকে অনুসরণ করতে চাই এই তিনটে বিষয় আমাদেরকে ভাবতে হবে। Don't follow blindly. অন্ধের মতো আপনি অনুসরণ করবেন না। Oh, because there are some people in Bible society, they are so nice people. Their behavior is so good. They are so nice people. I want to be one among them. এরকম আপনি করবেন না যে হয়তো বলবেন যে বাইবেল সিস্টেমে কত ভালো ভালো মানুষেরা তারা আজকে একত্র হয়, তারা যিশুকে ভালোবাসে, আমিও তাদের মতো একজন হতে চাই। Oh, my son he goes there, so I also go there. ও আমার ছেলে হয়তো সেখানে যায় তাই আমিও সেখানে যেতে চাই। No. You don't make decision based on some emotion you have. না, আপনারা কিন্তু সিদ্ধান্ত এই জন্য এইভাবে করবেন না যে আপনার আবেগের উপর নির্ভর করে। Oh, my friend Ravi goes there, so I also go there. ও আমার বন্ধু রবি তো সেখানে চার্চে যায় তো আমিও সেখানে যাব। No, we need to think about this. কিন্তু না, এরকম না, কিন্তু আমাদের ভাবা দরকার। We need to think about Jesus. আমাদের যিশু সম্বন্ধে ভাবা দরকার। One of the biggest challenge we have in Indian religion is when it comes to religion, they will ask you to put off your mind. আর যখন আমাদের ভারতে ধর্মের নিয়ে একটা বড় সমস্যা আছে, যখন ধর্মের কথা ওঠে তখন ধর্ম বলে যে তুমি তোমার বুদ্ধিকে বন্ধ করে রাখো। Oh, just have faith. আর শুধু বিশ্বাস রাখো, Just have faith. শুধু বিশ্বাস রাখো। Don't even think about that. আর তুমি ওই বিষয়ে একদম ভেবোই না। No question asked. কোনো প্রশ্ন জিজ্ঞেস করো But the না। Christianity is not that kind of faith. কিন্তু আমাদের খ্রিস্টীয় বিশ্বাস এই ধরনের বিশ্বাস নয়। You can check it. You can verify it. আর আমরা সেটা পরীক্ষা করে দেখতে পারি। You can see historically the evidences you can find in the history. আর আমরা ঐতিহাসিকভাবেও দেখতে পাই যে যিশুর সেই তার তথ্যগুলো। So when we are talking about Christianity, we are talking about you can use all these three things. আর যখন আমরা খ্রিস্টীয় বিশ্বাসের কথা বলছি তখন আমি বলতে পারি যে আপনারা এই তিনটে বিষয় In many of the religion they will ask you to do only emotion and will. আর এখানে অনেক ধর্মে হয়তো আপনাকে শুধু আবেগ আর আপনার ইচ্ছাকে ব্যবহার করতে বলবে। But Christianity has a room you can use your intellect. কিন্তু আমাদের খ্রিস্টীয় বিশ্বাসে সেই স্থান আপনি পাবেন যেখানে আপনি আপনার বুদ্ধিকে ব্যবহার করতে পারেন। Josh McDowell, he was an atheist. আর জশ ম্যাকডওয়েল বলে একজন ব্যক্তি ছিল, তিনি নাস্তিক ছিলেন একসময়। And he said, oh, there is no God. আর তিনি একসময় বলতেন যে আমি ঈশ্বরকে মানি না, ঈশ্বর নেই। So-called Christian, they shout that Jesus is God. আর এই খ্রিস্টানরা তারা হয়তো সবসময় চিৎকার করে যে যিশুই সেই ঈশ্বর, যিশুই সেই And ঈশ্বর। he made sure that one day I'm going to prove that Christianity is nothing but just a fake belief or faith system. আর তিনি একদিন সিদ্ধান্ত নিলেন যে আমি প্রমাণ করব যে এই খ্রিস্টীয় ধর্ম একটা কিছুই না, এটা একটা ভ্রান্ত ধর্ম। Then almost for 3 years he went from library to library just to find the fact what is there in the history about this Jesus. আর 3 বছর ধরে তিনি বিভিন্ন লাইব্রেরিতে ঘুরে ঘুরে তিনি পড়াশোনা করেছিলেন এই যিশু সম্বন্ধে। You know why he was going there? আপনি জানেন তিনি কেন? Just he wanted to prove that Christianity is nothing but hoax. আর তার শুধু এটাই উদ্দেশ্য ছিল যে তিনি প্রমাণ করতে যে খ্রিস্টীয় ধর্ম কিছুই না, এটা একটা ভ্রান্ত ধর্ম। But after 3 years of his study, কিন্তু তার 3 বছর তার পড়াশোনার he পর started writing book against Christianity. আর তিনি একটা বই লেখা শুরু করলেন খ্রিস্টীয় ধর্মের First বিরুদ্ধে। chapter finished.
প্রথম অধ্যায় তিনি সমাপ্ত করলেন। He was very happy. তিনি খুব খুশি। But before he writes second chapter, he found himself on his knee. কিন্তু দ্বিতীয় অধ্যায় লেখার আগে তিনি বলছেন যে তিনি নিজের নতজানু হয়ে তিনি নিজেকে And পেয়েছেন। he was crying out to Jesus, saying that, Lord, Jesus, you are my Lord, you are my God. আর তার আগে তিনি সেই নতজানু হয়ে তিনি যিশুর কাছে প্রার্থনা করছিলেন, Now, there was বলছিলেন যে one- তুমি আমার ঈশ্বর। There was one disciple among those 12 who said, no, I'm not going to believe that Jesus is risen. আর সেই 12 শিষ্যের মধ্যে একজন শিষ্য ছিল, সে বলেছিল যে আমি বিশ্বাস করব না যে যিশু জীবিত হয়েছিল কিনা। Unless I touch Jesus, unless I see him, unless I touch him, I'm not going to believe. আর যতক্ষণ আমি সেই যিশুকে স্পর্শ করে দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করব না সেই যিশুকে। He may have asked Peter, Peter, did you see? আর সে হয়তো পিতরকে ডেকে জিজ্ঞেস করেছিল, পিতর তুমি কি যিশুকে দেখেছিলে? I have not seen myself. It was Mary who told me that they have seen the Lord. আর সেখানে পিতর বলেছে যে না না আমি নিজে দেখিনি, কিন্তু সেই মরিয়ম সে আমাকে বলেছিল যে তারা যিশুকে And দেখেছে। then Thomas might be talking to Peter. He said, so do you believe? আর সেই থমা হয়তো সেই পিতরকে জিজ্ঞেস করছে যে তুমি কি বিশ্বাস করো? And I'm sure that Peter might have said, yes, I believe. আর আমি নিশ্চিত যে পিতর হয়তো সেই সময় বলেছিল যে হ্যাঁ আমি বিশ্বাস করি। And look at Thomas, what he is saying. কিন্তু থমা কি বলেছিল? Thomas is saying that no, unless I touch him, I'm not going to believe. আর থমা বলেছিল যে না যতক্ষণ না আমি তাকে স্পর্শ করে দেখছি আমি বিশ্বাস করব না। And then finally when Jesus appeared, he said, Thomas, come here, touch. আর সেই সময় তারপরে যখন যিশু সেখানে প্রবেশ করলো তখন যিশু তোমাকে বলল যে থমা এসো তুমি আমাকে স্পর্শ করে দেখো। So Christian faith is not a blind faith. তাই খ্রিস্টীয় বিশ্বাস এটা কিন্তু একটা অন্ধবিশ্বাস নয়। Even people like Thomas who has doubt, God proved that he is alive. আর এমনকি থমার মতো ব্যক্তিরা যারা ঈশ্বরকে সন্দেহ করেছিল, ঈশ্বর তাদের কাছে প্রমাণ করেছে যে তিনি আজও জীবিত। Okay, so we are talking about making emotion decision. আর তাই আমরা দেখছিলাম যে আবেগের থেকে যখন আমরা সিদ্ধান্ত নিই, Don't make emotional decision when you follow Christ. আর যখন আমরা যিশুকে অনুসরণ করি তখন আপনারা আপনাদের আবেগ থেকে সিদ্ধান্ত নেবেন Because না। if you emotionally follow Christ, one day you will turn back. কিন্তু যদি আপনি আবেগ দিয়ে যদি আজকে যিশুকে অনুসরণ করেন তাহলে আপনি একদিন আপনি মুখ ফিরিয়ে নেবেন। Once you know that you have made a right decision based on your intellect, emotion and will, then you will never turn back. কিন্তু যেদিন আপনি জানবেন এবং যে আপনি আপনার বিশ্বাসকে আপনার বুদ্ধি আপনার আবেগ এবং আপনার ইচ্ছা দিয়ে করেছেন তাহলে আপনি কখনোই মন ফেরাবেন না। Even if your feeling sometimes tells you no, this is not a right decision, you will still follow because you will remember some of the thing what you had in your mind when you were talking about Jesus or knowing about Jesus. আর এমনকি যখন আপনার আবেগে যখন আপনার মনে হবে যে আমি হয়তো ঠিক সিদ্ধান্ত নিইনি তখন আপনার মনে পড়বে যে অতীতে আমি হয়তো ভালো কিছু পেয়েছিলাম, ভালো শিক্ষা পেয়েছিলাম। Now many of us we are married here, right? আর এখানে আমরা অনেকেই আছি যারা বিবাহিত। Now if you are honest, I don't want you to raise your hand. আর আপনি যদি But if you are honest in your heart, আপনি যদি আপনার হৃদয় যদি আপনি maybe there was a time when Satan may have said to your heart that this was not a right decision you made. হতে পারে শয়তান হয়তো অনেক সময় আপনাদের হৃদয়ে এটা বলেছে যে আপনি হয়তো এটা সঠিক সিদ্ধান্ত নেননি, Isn't it? হতে পারে। But if you have followed this principle of making decision, you will say, Satan, get lost. No matter what I feel today, but this is the decision I have made in front of God. কিন্তু যখন আমরা এই তিনটে বিষয়ের উপর ভিত্তি করে যখন সিদ্ধান্ত নিই তখন আমরা শয়তানকে বলতে পারবো শয়তান দূর হও, কারণ আমি নিশ্চিত যে এইটা আমি ঈশ্বরের সামনে এই সিদ্ধান্তটা That's what নিয়েছিলাম। exactly happened when we make decision for Jesus. আর ঠিক একই ঘটনা ঘটে যখন আমরা যিশুর প্রতি আমরা Now সিদ্ধান্ত this নিই। person, the emotional guy, he will believe everything as long as he doesn't have to pay price. আর সেই এই আবেগপূর্ণ যে ব্যক্তি সে হয়তো সবকিছুই বিশ্বাস করবে যতক্ষণ না তাকে কোনো মূল্য দিতে হচ্ছে। He will say 100 times praise the Lord, hallelujah. সে হয়তো 100 বার সে ঈশ্বরের স্তুতি ও হালেলুয়া প্রেজ দ্য লর্ড বলবে। But when it comes to commitment, কিন্তু যখন সেটা তার প্রতিজ্ঞা দেওয়ার কথা আসে he will turn his back. সে তার মুখ ফিরিয়ে নেবে। Word of God is not rooted in his heart. ঈশ্বরের বাক্য তার হৃদয় সেটা গভীরে প্রবেশ করেনি। Colossians chapter 2 verse 6 and 7 says, কলসীয় তার 2 অধ্যায় 6 এবং 7 পদে বলে, So then, just as you received Christ Jesus as Lord, continue to live your life in him, rooted and built up in him, strengthened in the faith as you were taught, and overflow with
thankfulness. আর তাই এখানে লেখা আছে যখন তোমরা যীশু খ্রিস্টকে গ্রহণ করেছিলে তোমাদের প্রভু রূপে তোমরা তোমাদের জীবনকে তার বাক্যে দিয়ে আরো মজবুত করো। Maybe you can read from this the screen here in Hindi. सो जैसे तुमने मसीह यीशु को प्रभु करके ग्रहण कर लिया है, वैसे ही उसी में चलते रहो और उसी में जड़ पकड़ते और बढ़ते जाओ और जड़ पकड़ते जाओ. Be rooted in the word of God. সেই ঈশ্বরের বাক্যতে আরো গভীরে চলে যান। जैसे तुम सिखाए गए वैसे ही विश्वास में दृढ़ होते जाओ और अत्यंत धन्यवाद करते रहो। All right, so include everyone in the Bible study. আর আপনাদের বাইবেল অধ্যয়নে বাইবেল শিক্ষায় সবাইকে আহ্বান জানান। Now we have how many Bible studies? Now maybe around 11, 9 Bible studies. If you are not part of one of those Bible studies, I would strongly encourage you be part of those Bible study group. আর আমাদের যতগুলো বাইবেল স্টাডি গ্রুপ আছে আপনি যদি তার মধ্যে অংশগ্রহণ না করে থাকেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কোনো না কোনো বাইবেল স্টাডিতে যান। Let the word of God be rooted in you. আর সেই ঈশ্বরের বাক্য যেন আপনার হৃদয়তে সেটা গভীরে প্রবেশ করে। Because if there is a root going inside, tree cannot be uprooted. আর সেই গোড়া যখন অনেক মাটির ভিতরে চলে যায় তখন সেই গাছকে উপরে ফেলে দেওয়া যায় না। The word of God has to find roots in our heart. আর সেই ঈশ্বরের বাক্য যখন সেই গভীর গোড়া তার গভীরে চলে যাবে সে তখন সেরকম সেই রূপ হবে। Quickly, third type of plant. আর তৃতীয় রকমের যে ভূমি, The seed falling among the thorns refers to someone who hears the word but worries of this life and the deceitfulness of wealth choke the word, making it unfruitful. আর যখন তৃতীয় রকমের যে ভূমিটা আমরা দেখি সেটা হচ্ছে কাঁটা ঝোপ, সেখানে যখন সেই বীজ রূপ ঈশ্বরের বাক্য পড়ে তারা শোনে কিন্তু এই জীবনের চিন্তা ভাবনা তাদের মধ্যে থেকে সেই ঈশ্বরের বাক্যকে চুরি করে নেয়। I call this kind of people those who have worrying faith. আর আমি এই রূপ মানুষদেরকে বলি তারা এমন এক বিশ্বাস রাখে যে চিন্তা করতে করতে বিশ্বাস। Now worries of this life. আর এই জীবনের বিভিন্ন রকম চিন্তা, all the time he worries about his earthly life. আর এই রূপ মানুষেরা তারা সর্বদা সবসময় তাদের এই পৃথিবীস্থ জীবন নিয়ে তারা চিন্তা করে। And a big thanks for the information you shared other day. 92% of our worries are useless. আর আমরা আগেরবার দেখেছিলাম যে আমাদের চিন্তার 92% চিন্তার সময় সেটা ব্যর্থ যায়। Because sometimes you worry about things which will never happen in your life. আর অনেক সময় আমরা এমন বিষয় চিন্তা করি তা আমাদের জীবনে কখনোই ঘটবে না। And here we find this person, the worries of the world. আর এখানে আমরা দেখি যে এমন ধরনের ব্যক্তি সে তার জীবনের বিভিন্ন চিন্তা নিয়ে সে চিন্তিত। Now I went to the internet and I just found some of the medical or the what I would say that according to the medical science, what happens if somebody is really worried about something. আর আমি দেখছিলাম যখন বৈজ্ঞানিকভাবে যখন আমরা চিন্তা করি তখন আমাদের শরীরে কি কি পরিবর্তন হয়। It says that worrying is feeling uneasy or being overly concerned about a situation or problem. With excessive worry, a mind or body go into overdrive and you constantly focus on what might happen. It is midst of excessive worrying, you may suffer with high anxiety, even panic during waking hours. আর এখানে যেটা বলছি যে চিন্তা করাটা হচ্ছে এমন একটা বিষয় যখন আমাদের সেই সমস্যা নিয়ে আমরা খুব বেশি চিন্তা ভাবনা করি, আর যখন আমরা খুব বেশি চিন্তা ভাবনা করি আমাদের মন এবং আমাদের শরীর সেটা একটা মানে খুব বেশি সেটা কাজ করা শুরু করে। And some of the reasons about the worry, the medical science talks about. আর যখন আমরা চিন্তা ভাবনা খুব বেশি করি তার কিছু শারীরিক দিক দিয়ে আমাদের ক্ষতি করে। It says that there could be appetite problem, lifestyle habits, relationship, sleep or job performance. Some of these things will be affected because of worries in our life. আর অনেক সময় আমরা যখন চিন্তা ভাবনা করি আমাদের খিদেতে সেটা ক্ষতি দেয়, আমাদের চিন্তা ভাবনা আমাদের জীবন ধারণে আমাদের ঘুমে সেগুলোকে ব্যাঘাত ঘটায়। And some of the things they talk about, it may cause like dry mouth,
fast heartbeat, headache, muscle ache, muscle tension, and all these kinds of problem you can see. অনেক রকম কিছু কিছু সমস্যা হয় যখন আমরা চিন্তা করি, যেমন আমাদের চিন্তা, মাথা ধরা, আমাদের হৃদয়ের সমস্যা, হার্টের সমস্যা, এগুলো অনেক সময় হয়। Now, by the way, who worries? আর কে চিন্তা করে? Who is not secure? যার মধ্যে কোনো সেই সিকিউরিটি নেই। How many of you have gone to zoo? এখানে আমরা কতজন চিড়িয়াখানায় গেছি? Do you worry about tigers there? আর সেখানে গিয়ে আমরা কি বাঘের জন্য ভয় পাই? No, because they are inside the cage. না, আমরা ভয় পাই না, কারণ আমরা জানি যে সেখানে সেই বাঘ সেই খাঁচার ভেতরে আছে। Now you imagine all of a sudden that one of the tiger comes out. আর এটাই কল্পনা করুন যে হঠাৎ একটা বাঘ সেই খাঁচা থেকে বেরিয়ে And এলো। you can see there is a panic everywhere. আর তখন আমরা দেখতে পাবো যে সেখানে চারিদিকে একটা হইহট্টগোল উঠে গেছে। Why? Because people are not secure. কেন? সেখানে লোকেরা তারা সেই সিকিউরিটি নেই তাদের, And they will run for their life. আর তারা তাদের প্রাণ রক্ষার জন্য তারা দৌড়াবে। Now many times when we are not secure, then these worries comes in our life. আর অনেক সময় যখন আমরা সুরক্ষা অনুভব করি না, তখনই আমাদের জীবনে এই চিন্তাগুলো আসে। We are secure in God's hand. আমরা ঈশ্বরের হাতে আমাদের সুরক্ষা আছে। For in everything it works together for good for those who love the Lord. লেখা আছে যে যারা ঈশ্বরকে প্রেম করে তাদের জন্য সকলই সবকিছু ভালোর জন্য হয়। Even sometime you may see that there are something happening which is not happening good, but I believe that if you love the Lord, God will turn it to something good. আর এটাও আমি বলতে পারি যে যদি আমাদের জীবনে কোনো ভালো কাজ হচ্ছে না, কিন্তু আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি, তিনি সেটাকে উত্তম কাজে পরিণত করতে পারেন। Now all the time he worries about this earthly life. আর এই ব্যক্তি যখনই আমরা সে এই পৃথিবীর জীবন নিয়ে সে চিন্তা করে, What will happen if I don't get job? আর আমরা চিন্তা করতে পারি যে কি হবে যদি আমি চাকরি না পাই। And once he has job, he will say, what if I lose this job? আর যখন তার চাকরি পেয়ে গেছে তখন সে চিন্তা করবে যে কি হবে আমার যদি আমার এই চাকরি চলে যায়। Now all the time there is worry. আর তাই সব সময় আমাদের জীবনে খুব চিন্তা ভাবনা থাকে। Now fear and faith doesn't go together. আর তাই ভয় এবং বিশ্বাস দুটো কিন্তু একসঙ্গে চলতে পারে। Either you will have faith in God or you will have fear in your heart. নয়তো আপনার জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকবে, নয়তো আপনার হৃদয়ে সেই ভয় থাকবে। And if there is fear, worry in your mind, the word of God is not going to bring fruit. আর যদি আপনার মনে যদি সেই ভয় থাকে, তাহলে ঈশ্বরের বাক্য সেটা আপনার জীবনে সেটা ফল আনতে পারবে। Because all the time you are thinking about what? About the problem you have. আর তাই আমরা সব সময় আমরা কিরকম নিয়ে ভাবছি? আমরা আমাদের সমস্যাগুলোকে নিয়ে ভাবছি। All the time you will think about problem which will never come in your life. আর আমরা সেই সমস্যাগুলো নিয়ে সব সময় ভাবছি যেগুলো আমাদের জীবনে কখনো হবেই না। Where is the room for the word of God? আর তাই সেখানে ঈশ্বরের বাক্যের জায়গা কোথায়? You will not think about the word of God. আর সেখানে তো আমরা ঈশ্বরের বাক্য নিয়ে ভাবতেই পারবো না। You will not have faith because your heart is full of fear. আর সেখানে আমরা বিশ্বাস রাখতে পারবো না, কারণ আমাদের হৃদয় ভয়তে পরিপূর্ণ। This person thinks that worldly security can take away all his worries. আর এই ধরনের ব্যক্তি সে মনে করে যে আমাদের পৃথিবীস্থ যে নিরাপত্তা সেটা আমাদের চিন্তাকে তুলে নিতে পারে। But what the scripture says in Matthew chapter 6 verse 31 and 33. কিন্তু শাস্ত্রে কি লেখা আছে? মত্তী তার 6 অধ্যায় 30 থেকে 33 পদ। Okay, if someone can read in Hindi. इसलिए तुम चिंता करके यह न कहना कि हम क्या खाएंगे या क्या पिएंगे या क्या पहनेंगे, क्योंकि अन्य जाति इन सब वस्तुओं की खोज में रहते हैं, और तुम्हारा स्वर्गीय पिता जानता है कि तुम्हें ये सब वस्तुएं चाहिए। इसलिए पहले तुम उसके राज्य और धर्म की खोज करो, तो ये सब वस्तुएं तुम्हें मिल जाएंगी। Who is saying this? আর এই কথা কে বলছে? Sushil bhai. ভাই সুশীল? No. না, It's Jesus saying. আর প্রভু যিশু এই কথা তিনি বলছেন। Jesus saying to you and me. আর যিশু এই কথা তিনি আপনাকে এবং আমাকে আজ বলছেন। What is he saying? আর তিনি কি বলছেন? Do not worry. আপনারা চিন্তা করবেন না। Do not worry about your food. আপনি আপনার খাবার নিয়ে Do চিন্তা not করবেন না। worry about your clothes. আপনি আপনার কি পোশাক আশাক করবেন সেই নিয়ে চিন্তা করবেন না। So you do not worry about all these things. আর এই বিষয় নিয়ে আপনারা কিছু চিন্তা করবেন না। Seek first the kingdom of God and all these things will be added to you. প্রথমে ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার বিষয়ে সচেষ্ট হন, তাহলে এই সমস্ত বিষয় আপনাদেরকে দেওয়া যাবে। By worrying, you cannot change anything.
আর তাই চিন্তা করে আমরা কোনো কিছুর পরিবর্তন করতে পারবো না। Yes, you can do one thing by worrying that you will have no faith in the word of God and there will be no fruit in your life. হ্যাঁ, একটা জিনিস হতে পারে চিন্তা করে, সেটা হচ্ছে কি ঈশ্বরের প্রতি আমাদের কোনো বিশ্বাস থাকবে না আর আমাদের জীবনে আমরা কোনো ফল দেখতে পাবো না। And 1 Peter 5, 6 and 7 it says, প্রথম পিতর 5, 6, 7 বলে, इसलिए परमेश्वर के बलवंत हाथ के नीचे दीनता से रहो, जिससे वह तुम्हें उचित समय पर बढ़ाए और अपनी सारी चिंता उसी पर डाल दो, क्योंकि उसको तुम्हारा ध्यान है। okay, we need to present the gospel with holistic approach. তাই আমরা যখন সুসমাচার প্রচার করি তার সাথে আমাদের কিছু ভালো কাজের দ্বারা আমাদের সুসমাচার Now প্রচার this is করা I'm উচিত। talking to from the another perspective. আর তাই আমি আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে এই কথাটা বলছি। I'm talking about how to present the gospel. আর আমি তাই বলছি কিভাবে সুসমাচার প্রচার Before we present the gospel so that people will understand, we have to also think about the situation or the problem they go through. আর কখনো কখনো যখন আমরা সুসমাচার প্রচার করি তাদেরকে সুসমাচার দেওয়ার আগে তাদের সমস্যাগুলো কখনো আমাদের বোঝার প্রয়োজন। That's why Jesus, before preaching, he healed them. আর তাই যিশু সেই সময় তিনি প্রচার করার আগে তাদেরকে সুস্থ করেছিলেন। When they were hungry, he fed them. যখন তারা ক্ষুধিত ছিল তিনি তাদেরকে খাবার জোগাড় দিয়েছিলেন। Because once somebody, if he is hungry, he will have no heart for the word of God. আর যখন কোনো মানুষ সে ক্ষুধিত থাকে তখন তার ঈশ্বরের বাক্যের জন্য কোনো হৃদয় থাকবে না। Of course, the final one, the fourth one, the seed fall on good soil refer to someone whose heart, who hear the word and understand it. This is the one who produces crop yielding 100, 60 or 30 times what was sown. আর সেই চতুর্থ রকম যে ভূমির কথা বলছে সেটা হচ্ছে উত্তম ভূমি। আর সেখানে যখন সেই ঈশ্বরের বাক্য যখন পড়ে সে সেটা বুঝতে পারে এবং তার ফলে সে ফল উৎপাদন করে 60 গুণ, 100 গুণ, 30 গুণ। When the word of God has place in our heart, আর যখন ঈশ্বরের বাক্য যখন আমাদের হৃদয়ে সেটা when the দেওয়া হয়, word of God we understand, যখন আমরা সেই ঈশ্বরের বাক্যকে বুঝতে পারি, when the word of God bring fruits, আর যখন সেই ঈশ্বরের বাক্য যখন আমাদের জীবনে ফল আনে, when we are rooted in the word of God, আর যখন আমরা সেই ঈশ্বরের বাক্যের গভীরে আমাদের গোড়া চলে যায়, this is what the Bible says will happen. আর বাইবেলে এটাই লেখা আছে যেটা আমাদের সাথে হবে। We will have the fruit of the Spirit. আর আমাদের কাছে সেই আত্মার ফল থাকবে। What are those? আর সেগুলো কি? We all know that. আমরা প্রত্যেকেই জানি। Love, প্রেম, joy, আনন্দ, peace, শান্তি, forbearance, দীর্ঘ সহিষ্ণুতা, kindness, মাধুর্য, goodness, মঙ্গল ভাব, faithfulness, বিশ্বস্ততা, gentleness, মৃদুতা and self-control. এবং আত্মসংযম। Now, we all need to ask the Lord or allow the word of God to work in our hearts so that we will produce this fruit. আর তাই আজকে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা দরকার আছে প্রভু যেন আমাদের হৃদয় এই ফলগুলোকে উৎপন্ন করেন। When we come to church, let's come with these fruits. আর যখন আমরা মণ্ডলীতে আসি তখন আসুন আমরা এই সমস্ত ফলগুলো নিয়ে আমরা মণ্ডলীতে আসি। Sometimes I love to have some funny imagination. আর কখনো কখনো আমার বেশ খুব মজার জিনিস ভাবতে ভালো লাগে। Let's say Alex is coming inside. আর এটা কল্পনা করুন যে অ্যালেক্স সে ভেতরে আসছে And everywhere there are fruits. আর তার সব দিক দিয়ে সেই ফল দেখা যাচ্ছে। Here small papaya. আর এখানে একটা ছোট পেঁপে দেখা যাচ্ছে। And here a jackfruit. এখানে একটা সেই কাঁঠাল দেখা যাচ্ছে। And here mango. আর এখানে আম তার দেখা যাচ্ছে। Wow, everybody will say, oh, look at Alex. আর এখানে আমরা সবাই অবাক হয়ে বলবো যে দেখো অ্যালেক্সকে দেখো। Oh, fruits everywhere. আর তার চারিপাশে সব জায়গায় ফল। Oh, your jackfruit is very good. আর তোমার কাঁঠালটা খুব সুন্দর। Now that's what exactly, if we have these fruits all over our life, love, joy, peace, patience. আর এই রূপে যখন আত্মার সেই ফলগুলো আমাদের জীবনের চারিপাশে থাকবে। Now Nuthan will be very happy if these fruits are everywhere, all over me. আর নতুন ভাবে খুব খুশি হবে যখন সে ভাইয়ের চারিপাশে যখন সেই ফলগুলো দেখা যাবে। Oh, whenever she will just look at my face, she should be able to see love. আর যখন সে ভাবি যখন ভাইয়াকে দেখবে তখন দেখবে যে সেখানে প্রেম দেখা যায়। Okay, not all the time happens that, but I need to work on that more. সব সময় সেটা হয় না কিন্তু সেখানে কাজ করবে। We have come long way.
কিন্তু অনেক দিন হয়ে গেছে আমরা এসেছি, and we need to continue to allow the word of God to work in our hearts so that we will have these fruits in our life. আর তাই আমাদের এটা প্রয়োজন যেন ঈশ্বরকে আমরা দিই, যেন তিনি আমাদের জীবনে এই ফলগুলোকে উৎপন্ন করেন। Here is the secret. আর এটা সেই মূল কথা, How you will bear fruit. কি করে আমরা সেই ফল উৎপন্ন করতে পারবো। You will read this, John chapter 15 verse 5, 7 and 8. मैं दाखलता हूँ, तुम डालियाँ हो। Okay? Jesus is saying, I am the vine, that means the trunk of the tree, or actually this is vine, and you are the branches. আর যিশু এখানে বলছে যে আমি সেই গাছের গুড়ি আর তোমরা হচ্ছে সেই শাখা প্রশাখা। जो मुझ में बना रहता है और मैं उसमें, वह बहुत फल फलता है, क्योंकि मुझसे अलग होकर तुम कुछ भी नहीं कर सकते। Okay, you remain in me and my word remain in you, and then you will bear fruit. আর এখানে যিশু বলছেন যে যদি তুমি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ফল উৎপন্ন করবে। Remain in me. What does that mean? আমাতে থাকো এর অর্থ কি? Have fellowship with him. আমার সাথে সহযোগিতা করো। Pastor Biman was saying last Sunday. আর পাস্টার বিমান তিনি গত রোববার তিনি Why we বলছিলেন, are saved? আমরা কেন উদ্ধার পেয়েছি? So that we can have fellowship with যাতে God. আমরা ঈশ্বরের সাথে We সহযোগিতা can করতে walk পারি, with him. আমরা তার সাথে গমনাগমন We can করতে পারি, talk to him every day. আমরা তার সাথে রোজ কথা বলতে All পারি, the time we can find him beside us. আর সব সময় তাকে আমরা আমাদের পাশে খুঁজে পাবো। Oh, for every little thing we can ask him. আর প্রত্যেকটা ছোট ছোট বিষয়ের জন্য আমরা তাকে And for জিজ্ঞেস করতে every পারি, little thing we can just thank him. আর প্রত্যেকটা ছোট ছোট বিষয়ের জন্য আমরা তাকে ধন্যবাদ It's দিতে very, পারি। very important that we remain in him so that we will bear fruit. আর তাই এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা তাতে বাস করব এবং আমরা ফল উৎপন্ন করব। Two things Jesus is talking about. One is we need to produce fruit. দুটো বিষয় এখানে যিশু তিনি বলছেন, প্রথম হচ্ছে যে আমাদের ফল উৎপন্ন That means করতে we হবে। need to have love, joy, peace, patience, and all those 9 fruits. এর অর্থ হচ্ছে যে আমাদের সেই প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা এই সমস্ত There's ফলগুলোকে another রাখতে হবে। kind of fruit Jesus is talking about. We need to bring people to his kingdom. আরেক ধরনের ফলের তিনি কথা বলছেন, সেটা হচ্ছে কি অনেক মানুষকে তার রাজ্যে আনতে হবে। Tell people about Jesus. আর মানুষকে সে যিশুর কথা বলুন। Oh, when the word of God, you are minister, you cannot keep quiet. আর যখন সেই ঈশ্বরের বাক্য যখন আমাদের হৃদয়ে তখন কথা বলে তখন আমরা চুপ থাকতে পারি না। When you have read good words from the scripture, you cannot just keep quiet. আর যখন আমরা সেই ভালো ঈশ্বরের বাক্য পড়ি তখন আমরা চুপ থাকতে পারি না। When the word of God has really brought blessing in your heart, you cannot keep quiet. আর যখন ঈশ্বরের বাক্য যখন আমাদের জীবনে আশীর্বাদ এনেছে তখন আমরা চুপ থাকতে পারি You না। will tell people. আর তখন আমরা অবশ্যই মানুষদেরকে বলবো। You will tell people about goodness of God. আর সেই ঈশ্বরের মঙ্গল ভাব তখন আমরা মানুষদের কাছে বলবো। And people will know God. আর সেই সময় মানুষেরা ঈশ্বরকে জানবে। People will come to church. আর সেই সময় মানুষেরা তারা মণ্ডলীর ভেতর আসবে। People will be added into his kingdom. আর সেই সময় মানুষেরা তার রাজ্যে তারা স্থান In পাবে। conclusion, the word of God has the power to transform our lives. আর সর্বশেষে এটাই বলে যে ঈশ্বর বাক্য সেই ক্ষমতা আছে যে আমাদের জীবনকে পরিবর্তন করতে Let's পারে। read the word and understand. Let's read and understand the word of God so that we will bear fruit. তাই আসুন আমরা ঈশ্বর বাক্য পড়ি এবং সেটা বুঝতে পারি যাতে সেই ঈশ্বর বাক্য আমাদের জীবনে অনেক ফল Do উৎপন্ন not করবে। depend on emotion, but depend on the word of God. আমরা আমাদের আবেগের উপর নির্ভর করব না, কিন্তু ঈশ্বরের বাক্যের উপর আমরা নির্ভর করব। Do not worry about your life. Trust God in your life. আর আমরা আমাদের এই জীবন নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ব না, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দেব, নির্ভর করব আমাদের জীবনের And জন্য। people will glorify God if when we bear fruit. আর যখন আমাদের জীবনে ফল দেখা যাবে তখন মানুষেরা তারা ঈশ্বরের ধন্যবাদ It's করবে। very, very important আর that এটা খুব we গুরুত্বপূর্ণ allow the word of God to work in our heart. যাতে আমরা সেই ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে ফল উৎপন্ন করার জন্য কাজ Shall we করতে পারি। rise to our feet this